আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বেগুন আলু দিয়ে নোনা ইলিশের রান্না। আর একটু কথা বলে রাখি, আমি অসুস্থ, আমার আইডিটাও নতুন। সবাই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে পাশে থাকবেন, আমিও সাবস্ক্রাইব করে আসবো আপনাদের আইডি। আর দ্বিতীয়ত, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমার সামনে আসবে, আমি দেখব, কিছু শিখতে পারবো। আর আপনারাও আমার ভিডিও থেকে হয়তো বা কিছু জানবেন, কিছু শিখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে বলতেছি, আমি দেখেন নোনা ইলিশ রান্না করছি, তরকারি কষাইছি অর্ধেক, কিন্তু এটার ভিতরে কোনো লবণ দেইনি, কারণ নাম হচ্ছে নোনা ইলিশ, নুন তো অবশ্যই এটার ভিতরে ভরা। তো এটা যখন ঝোল দিলাম, ঝোল দেওয়া মাছটা যখন দিয়ে দিছি, অলরেডি এখান থেকে কিন্তু অনেক নুন বের হবে, আর সেই নুনে আমার তরকারি সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি হয়ে যাবে। আর আমি যদি নুন দিতাম তাহলে তরকারিটা নুনটা নুনটা লাগতো, খাওয়া যেত না। লবণ কম হলে অবশ্যই জানেন যে লবণ নিয়ে খাওয়া যায়, দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হইলে খাওয়া যায় না। আমাদের নুন ছাড়া যেমন চলে না, নুন বেশি হলেও তেমন চলে না, অচল হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন। অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাবস্ক্রাইব করার জন্য একটা সুযোগ দিবেন একটা কমেন্ট করে, যে কমেন্টটা ধরে আমি আপনাদের আইডিটা সাপোর্ট করে আসতে পারি, সাবস্ক্রাইব করে দিতে পারি, আর আপনাদের কাছেও কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। যাই হোক, ফাইনালি অলরেডি আমি যখন চমনি যাই, চমনি থেকে আমি প্রায় সময়ই নোনা ইলিশ নিয়ে আসি। আর নোনা ইলিশ আমার খুব পছন্দ, যারা ইলিশ পছন্দ করেন তাদের জন্য, আর যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য নোনা ইলিশটা খুবই ফেভারিট একটা শুটকি, যেটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি যেহেতু অল্প রান্না করলে যে কোনো জিনিসের স্বাদ বেশি থাকে, আর আমার ঘরে মানুষ কম, তাই আমি আজকে অল্পই রান্না করতেছি। আমি আধা কেজির মতো আনছি নোনা ইলিশ, সেটা দিয়ে যেমন চমনি বাজারে পাওয়া যায় শুটকির দোকানে, মাথার সাইডে লেজের সাইডে থেকে ওনারা বিক্রি করে। তো আমি চমনি যাব অথচ নোনা ইলিশ আনবো না, এটা কি কখনো হয়? এটা কখনোই হয় না। অলরেডি আমার রান্না কমপ্লিট। তরকারি পারফেক্ট হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই